বন্ধুরা তোমরা হয়তো অনেকজন থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে ভিডিওর টপিক কি হতে চলেছে। আজকে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে। আজকে এই ভিডিওতে তোমাদের ইউটিউবে গাইডলাইন স্ট্রাইক সম্বন্ধে যত রুলস আছে সব কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের আলোচনা করব। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ভিডিওটা একদম স্কিপ করে দেখো না, কারণ তোমার চ্যানেলে যদি না থাকে তখন তুমি কিসে কাজ করবে। আর এখন কত কঠিন কঠিন রুলস চলে এসেছে ইউটিউবে, একটু ভুল করলেই তোমার চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দেবে, টার্মিনেট কিন্তু করে দেবে। কোনো রকম তোমার দেখবে না ইউটিউব তুমি কত পরিশ্রম করছো, কত রাত জেগে তোমরা ভিডিও বানাচ্ছ, ইউটিউব সেসব কষ্ট দেখবে না, চুটকি মেরে তোমার চ্যানেল কিন্তু ডিলিট করে দেবে। তাই ভিডিওটা একদম স্কিপ করো না। 2024 সালে অনেক নতুন নতুন গাইডলাইন্স রুলস কিন্তু এসেছে এবং আগেকার রুলসগুলো সমস্ত রুলস একসঙ্গে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা হবে, ঠিক আছে। তার আগে বন্ধুরা তোমাদেরকে একটা ডাউট আমি ক্লিয়ার করে দিতে চাই, কারণ অনেকজন তো নতুন ইউটিউবার আছো। স্ট্রাইক কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক, একটা হচ্ছে কপিরাইট গাইডলাইন স্ট্রাইক। আজকে তোমাদের কপিরাইট গাইডলাইন স্ট্রাইক সম্বন্ধে বলবো, কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে কিন্তু বলবো না। কপিরাইট স্ট্রাইক কিন্তু ইউটিউব দেয় না, সেটা তুমি কেউ কন্টেন্ট চুরি করলে, ঠিক আছে, কোনো ইউটিউবার তোমাকে কপিরাইট স্ট্রাইক দেবে, ঠিক আছে। ওটা সম্বন্ধে আমি বড় ভিডিও নিয়ে চলে আসবো, কমেন্টে করে দেবে। আজকে জানাবো যে কপিরাইট গাইডলাইন স্ট্রাইক, এই কপিরাইট গাইডলাইন স্ট্রাইক কিন্তু ইউটিউব দেয়, ঠিক আছে। মানে ইউটিউবের কোনো রুলস, ঠিক আছে, ভঙ্গন করলে তখন কিন্তু ইউটিউব গাইডলাইন স্ট্রাইক কিন্তু দেয়। এবার চলো তোমাদের ইউটিউব গাইডলাইন রুলস সম্বন্ধে সব একে একে তোমাদের সঙ্গে আলোচনা করি। তার আগে তোমাদের বলি যে 1 নম্বর, সবার প্রথমে একটা স্ট্রাইক যদি তোমাদের চ্যানেলে আসে কপিরাইট গাইডলাইন স্ট্রাইক, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা সঙ্গে সঙ্গে ডিলিট হবে না, তখন কিন্তু একটা ওয়ার্নিং স্ট্রাইক হিসাবে থেকে যাবে। সেই ওয়ার্নিং স্ট্রাইকটা কিন্তু তোমার মানে সারা বছর যতদিন তোমার চ্যানেলটা আছে ততদিন থাকবে তা কিন্তু নয়, সেটা আগে থাকতো, কিন্তু নতুন আপডেট চলে এসেছে। ওয়ার্নিং স্ট্রাইকটা কিন্তু 90 দিন মাথায় কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এবার তুমি ওই 90 দিনের মাথায় সেই একই ভুল, যে ভুলে তোমার ধরো গাইডলাইন স্ট্রাইকটা মানে ওয়ার্নিং স্ট্রাইকটা এসেছে, সেই একই ভুল যদি আবার করো তাহলে কিন্তু তোমরা 7 দিন ধরে ভিডিও আপলোড করতে পারবে না, ঠিক আছে। মানে কোনো রকম কমিউনিটি পোস্টের মধ্যে কোনো পোস্ট করতে পারবে না, শর্ট ভিডিও কিছু তোমরা চ্যানেলে করতে কিন্তু পারবে না। এবার ধরো তোমার ওই একই ভুল আবার তুমি 90 দিনের মাথায় করলে 3টে স্ট্রাইক যদি চলে আসে, তখন কিন্তু তোমার 7 দিনের মাথায় চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আর একটা স্ট্রাইক কিন্তু 90 দিন পর পর কিন্তু রিমুভ হবে, বুঝতে পারলে তো। আর ওয়ার্নিং স্ট্রাইকটাও কিন্তু 90 দিন পর রিমুভ হয়ে যাবে। এবার ধরো তোমার একটা ওয়ার্নিং স্ট্রাইক এসেছে বা একটা ধরো স্ট্রাইক এসেছে তোমার চ্যানেলে, ঠিক আছে, সেই ভুলটা না করে অন্য একটা কোনো ভুলের কারণে আবার একটা স্ট্রাইক চলে এলো, সেটা কিন্তু তোমার আবার 3 নম্বর স্ট্রাইক হবে না, সেটা কিন্তু আবার ওয়ার্নিং স্ট্রাইক হিসাবে আলাদা করে থেকে যাবে। মানে একটা ভুল যদি বারবার করো তখন কিন্তু একটা স্ট্রাইক, দুটো স্ট্রাইক, 3টে স্ট্রাইক আসবে, কিন্তু তুমি প্রত্যেকটা ভুল, ঠিক আছে, তুমি আলাদা আলাদা করে করছো, তাহলে কিন্তু সব ওয়ার্নিং স্ট্রাইক হিসাবে থেকে যাবে, ঠিক আছে। এখন কিন্তু খুবই ভালো করেছে, আগে কিন্তু এটা ছিল না। আগে কি হতো, তুমি যে কোনো গাইডলাইন্স রুল ভঙ্গন করো না কেন, তোমার প্রথমে ওয়ার্নিং আসতো, তারপরে একটা স্ট্রাইক, তারপরে 2 নম্বর স্ট্রাইক আসতো, 3টে স্ট্রাইক এলে চ্যানেল ডিলিট হয়ে যেত। কিন্তু এখন এটা হবে না, তুমি একটা রুলস ভঙ্গন, তুমি ধরো চাইল্ড সেফটির উপর একটা রুলস ভঙ্গন করলে ওয়ার্নিং স্ট্রাইক এলো, আবার তুমি, ঠিক আছে, 90 দিনের মাথায় আবার ওই চাইল্ড সেফটির উপর তুমি ভিডিও আপলোড করলে, কোনো রুলস ভঙ্গন করলে, তখন তোমার কিন্তু একটা স্ট্রাইক চলে আসবে। আবার তুমি ওই একই ভুল আবার করলে, তাহলে কিন্তু 3টে স্ট্রাইক করলে চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। এবার ধরো তোমার চ্যানেলে একটা স্ট্রাইক পড়ে আছে, ঠিক আছে, চাইল্ড সেফটির উপর, তুমি অন্য একটা ভুল করেছো, ধরো তুমি ডেঞ্জার কন্টেন্ট আপলোড করে দিয়েছো, ঠিক আছে, সেই ভুল করলে তখন কিন্তু আর তোমার 3টে স্ট্রাইক আসবে না, সেটা কিন্তু আবার তোমার ওয়ার্নিং স্ট্রাইক হিসাবে আবার একটা আলাদাভাবে থেকে যাবে। এটা কিন্তু খুবই ভালো করেছে, ঠিক আছে। তাহলে বন্ধুরা তোমরা জেনে গেলে যে ইউটিউবের স্ট্রাইক কিভাবে আসে, ঠিক আছে। এবার চলো তোমাদের গাইডলাইন স্ট্রাইকে যে সমস্ত রুলস আছে সেগুলো তোমাদের দেখায়। তো সেই জন্য তোমরা কি করবে, সাইডে মোবাইল স্ক্রিনে চলে এসেছি, দেখো মোবাইল স্ক্রিনটা ওপেন করবে, ঠিক আছে। ওপেন করার পরেই দেখো আমি একটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কের মধ্যে ইউটিউব একটা আর্টিকেল বার করেছে, ঠিক আছে, নতুন 2024 সালে। সেই আর্টিকেলের মধ্যেই কিন্তু সমস্ত রুলস আছে, ঠিক আছে। তো কি করবো, ওই লিঙ্কটা প্রেস করার পরেই দেখবে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। কমিউনিটি গাইডলাইন্স বলে লেখা থাকবে, উপরে দেখো রেড কালারের রুলস অ্যান্ড পলিসিস বলে লেখা আছে। তারপরে তোমরা উপর দিয়ে স্ক্রল করবে, ঠিক আছে। উপর দিয়ে স্ক্রল করার পরেই দেখবে এরকম ইন্টারফেস চলে আসবে, নিচেই দেখবে দেখো স্প্যাম, ঠিক আছে, সমস্ত কিন্তু গাইডলাইন স্ট্রাইক আছে, এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে, সেনসিটিভ কন্টেন্ট, চাইল্ড সেফটি, থাম্বনেল, এগুলো সমস্ত কিন্তু একটা কিন্তু পলিসি। এই পলিসি সম্বন্ধে সমস্ত কিছু বলবো, ঠিক আছে। দেখো রেগুলেটেড গুড, মিস ইনফরমেশন, সমস্ত কিন্তু একের পর এক কিন্তু রুলসগুলো আছে। এই রুলসগুলো কিন্তু আমি খাতায় পর সব লিখে রেখেছি, যাতে তোমাদের বলতে সুবিধা হয়। ফোনে তো ভালোভাবে বলা হবে না, এখানে আমি একদম পুরো এক্সপ্লেন করে রেখে দিয়েছি। এবার চলো একে একে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু মোট 5টা গাইডলাইন্স আছে, ঠিক আছে, 1, 2, 3, 4, 5টা। এই 5টা গাইডলাইন্সকে আবার কিন্তু ভাগ করেছে, সেই কারণে কিন্তু আমি খাতাতে লিখেছি, পর তোমাদের সমস্ত ভাগগুলো কিন্তু একে একে তোমাদের বলবো। তো সবার প্রথমে 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিস, ঠিক আছে। এটাকে আবার 6 ভাগে ভাগ করেছে, ঠিক আছে। সবার প্রথমে 1 নম্বর আছে দেখো ফেক এনগেজমেন্ট। এবার এই ফেক এনগেজমেন্টটা কি, সেটা হচ্ছে তুমি কোনোভাবে, ঠিক আছে, লাইক বাড়াচ্ছ বা কমেন্ট বাড়াচ্ছ, ভিউজ বাড়াচ্ছ ফেকভাবে, ঠিক আছে, বা ওয়াচ টাইম বাড়াচ্ছ তোমার চ্যানেলের কোনোভাবে, প্লে লিস্ট থেকে অনেক রকম, ঠিক আছে, ফেকভাবে যেভাবে চ্যানেলে ভিউজ বাড়ানো যায়, ঠিক আছে। তুমি অনেক বড় বড় চ্যানেলে গিয়ে সাপোর্ট করছো, বলছো যে আমার চ্যানেলে ঘুরে এসো, আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। ফেকভাবে যেসব এনগেজমেন্টগুলো হয়, এগুলো তুমি যদি অত্যাধিক হারে করো তোমার চ্যানেলে, তাহলে কিন্তু এই পলিসির দ্বারা তোমার চ্যানেলটা কিন্তু স্ট্রাইক কিন্তু আসতে পারে, স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসের পলিসির দ্বারা, ঠিক আছে। তাই বন্ধুরা, এটা হলো 1 নম্বর ভুল। এই ভুলটা তোমরা করবে না। ফেক এনগেজমেন্ট কোনো প্রকার তোমার চ্যানেলে করা যাবে না। অনেকজন কি করে, ওয়াচ টাইম বিভিন্ন জায়গা থেকে বাই করে, প্লে স্টোরে বা বিভিন্ন জায়গায় ক্রমে গিয়ে দেখবে লাইক সাবস্ক্রাইবার কিন্তু বাড়ানো যায়, সেভাবে
ইনলিগাল ভাবে কোনো রকম ফেক এনগেজমেন্ট করে কিন্তু চ্যানেলের কাজ করা কিন্তু যাবে না। আগে যা করা যেত এখন কিন্তু 2024 সালের পর থেকে আর করো না। অত্যাধিক হারে যদি করো আর ধরা পড়লেই কিন্তু স্ট্রাইক কিন্তু চলে আসবে। এরপর 2 নম্বরে আছে দেখো ইম্পারসোলেশন মানে হচ্ছে চুরি করা। এবার তোমরা বলবে ইউটিউব আবার কিভাবে চুরি হয় সেটা হচ্ছে অন্যজনের কন্টেন্ট বা অন্যজনের একটা ধরো বড় চ্যানেল আছে, সেই চ্যানেলে একই নাম তুমি রেখে দিলে, একই লোগো ব্যানার যা আছে হুবহু কপি করে নিলে, মানে চুরি করা বলে যাকে। এবং এবার সেই বড় চ্যানেলটা যে ভিডিওগুলো আপলোড করছে সেই সেম ভিডিও তুমি কপি করে আপলোড করে দিচ্ছ। এইভাবে একই রকম চ্যানেল যদি অন্যজনের কন্টেন্ট তুমি যদি আপলোড করো লোগো ব্যানার একই রকম রেখে, ঠিক আছে, এর ফলে কি হয় ভিউয়ার্সরা কিন্তু বুঝতে পারে না যে এটা কার মেন চ্যানেল, ঠিক আছে, সেই কারণে এইগুলো কিন্তু আর করা যাবে না। তাহলে কিন্তু তোমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কিন্তু চলে আসবে। এটা হলো 2 নম্বর। এবার 3 নম্বরে যেটা বলছে দেখো এক্সটার্নাল লিঙ্ক। অনেকজন কি করে কমেন্টে ডেসক্রিপশন বক্সে অনেক জায়গায় লিঙ্ক দিয়ে দেয়, ঠিক আছে, তুমি হয়তো কোনো প্রোডাক্টে, ঠিক আছে, স্পন্সরশিপ করছো, সেই লিঙ্কে প্রেস করে অনেকজনের ক্ষতি হচ্ছে বা কোনো রকম এক্সটার্নাল লিঙ্ক তুমি দিচ্ছ, সেই সব লিঙ্ক কিন্তু ইউটিউব গাইডলাইন্স রুলসের বিরুদ্ধে, কোনো রকম পেড ভাবে কোনো কিছু প্রমোশন করছো, কোনো প্রোডাক্ট তুমি বিক্রি করছো যেগুলো খুব মানে গাইডলাইন্স রুলসের বিপরীতে, সেই রকম এক্সটার্নাল লিঙ্ক যদি তোমার ডেসক্রিপশন বক্সে থাকে বা কোনো স্ক্রিনে যদি তুমি দেখাও সেসব লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্ক, তাহলে কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে এই 1 নম্বর পলিসিটার দ্বারা, ঠিক আছে। এরপর 4 নম্বর যে রুলসটা আছে দেখো স্প্যাম, ডিসেপটিভ প্র্যাকটিস অ্যান্ড স্ক্যাম, ঠিক আছে। অনেকজন কি করে ডেসক্রিপশন বক্সে টাইটেলে অনেক রকম গাদা হ্যাশট্যাগ দিয়ে দেয়, ঠিক আছে, অনেক বড় বড় চ্যানেলে দেয়, যখনই ধরা পড়বে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু টার্মিনেট করে দেবে, স্ট্রাইক চলে আসবে, বুঝতে পারলে তো। অনেকজন কি করে ডেসক্রিপশন বক্সে গাদা দেখবে পরপর লাইন কিন্তু তারা গাদা ট্যাগ দেয়, বিভিন্ন হ্যাশট্যাগ কিন্তু 15টা 20টা প্রচুর কিন্তু তারা পেস্ট করে দেয়। এইভাবে কিন্তু তোমাদের কিন্তু স্প্যাম করা কিন্তু যাবে না, বলেই দিচ্ছি, ঠিক আছে, মিসলিডিং কিন্তু করা যাবে না। এরপর 5 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে প্লেলিস্টের মাধ্যমেও কিন্তু স্ট্রাইক আসে। তুমি কোনো রকম, ঠিক আছে, মেটা ডেটা এমন ব্যাপারে তুমি প্লে লিস্ট তৈরি করলে, সে প্লে লিস্টের মধ্যে কোনো রকম স্প্যাম করলে বা অন্য কোনো চ্যানেলের কোনো গাইডলাইন্স রুলসের বিরুদ্ধে সেই ভিডিওটা তুমি তোমার প্লে লিস্টে অ্যাড করে দিলে, তাহলে কিন্তু তোমার প্লে লিস্টের মধ্যেও কিন্তু স্ট্রাইক আসতে পারে। এরপর দেখো 6 নম্বরে যেটা বলছে যে অ্যাডিশনাল পলিসি। এই অ্যাডিশনাল পলিসিটাও কিন্তু এই একই রকম, কোনো রকম তোমার কিন্তু, ঠিক আছে, মিসলিডিং করা যাবে না বা মেটা ডেটা সম্বন্ধে তোমার চ্যানেলের, ঠিক আছে, ভুল ইনফরমেশন দেওয়া কিন্তু যাবে না। তোমরা তোমার ভিডিওতে এক কথা বলছো কিন্তু তোমার থাম্বনেল টাইটেল পুরো ম্যাচ করছে না সেই ভিডিওটার সঙ্গে, কন্টেন্টের সঙ্গে, তাহলে কিন্তু এই অ্যাডিশনাল পলিসির দ্বারা তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসতে পারে, ঠিক আছে। এবার 2 নম্বর দেখো মেন পয়েন্টটা যেটা আছে, এরপর 2 নম্বর যে গাইডলাইন্স পলিসিটা আছে সেটা হচ্ছে সেনসিটিভ কন্টেন্ট। এটাকে আবার কিন্তু 5 ভাগে ভাগ করেছে। তো সবার প্রথমেই আছে চাইল্ড সেফটি। তুমি কোনো বাচ্চাদের চাইল্ড সেফটির উপর ভিডিও বানাচ্ছ যেখানে বাচ্চাদের কোনো সেফটি হচ্ছে না বা বাচ্চাদেরকে নিয়ে কোনো জায়গায় তুমি অনুষ্ঠানে গিয়েছো, ঠিক আছে, সেখানে বোম ফোম ফাটাচ্ছে বা বাচ্চাদের কোনো ব্লাড মানে বাচ্চাদের কোনো খারাপ দিকে প্রভাবিত করছে, চাইল্ড কোনো রকম সেফটি থাকছে না বাচ্চারা, সেই রকম কোনো ভিডিওতে তুমি দেখালে বা করলে তাহলে কিন্তু তোমার এই সেনসিটিভ কন্টেন্টের দ্বারা তোমার কিন্তু গাইডলাইন স্ট্রাইক কিন্তু আসতে পারে। এবার 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে থাম্বনেল, ঠিক আছে, থাম্বনেলেও কিন্তু স্ট্রাইক আছে। তুমি থাম্বনেলে কোনো রকম, ঠিক আছে, সেক্সুয়াল ইমেজ কিছু দিয়ে দিলে, কোনো রকম ডেঞ্জার ল্যাঙ্গুয়েজ, কোনো রকম ভাষা তুমি লিখে দিলে, ঠিক আছে, বা কোনো রকম বোম ব্লাস্ট বা ব্লাডের কোনো ইমেজ তুমি থাম্বনেলে দিয়ে দিলে, তাহলে কিন্তু থাম্বনেলে স্ট্রাইক আসতে পারে, বুঝতে পারলে তো। এবার 3 নম্বরে যেটা আছে সেটা দেখো নিউডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট। মানে তুমি কোনো সেক্সুয়াল ভিডিও তোমার ভিডিওর মধ্যে দেখাচ্ছ বা ধরো তুমি কথায় কথায় কোনো সেক্সুয়াল ইমেজ তুমি ভিডিওর মধ্যে দেখিয়ে দিলে, সেসব কিন্তু সেক্সুয়াল কন্টেন্ট কিন্তু ইউটিউবে আপলোড করা যায় না, তোমরা সবাই জানো, ঠিক আছে। দেখালেও কিন্তু ব্লার করে একটু দেখিয়ে দেবে, বুঝতে পারলে তো। কোনো রকম ভুবাও কিন্তু দেখালে স্ট্রাইক চলে আসবে। এরপর 4 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে দেখো সুসাইড অ্যান্ড সেলফ হার্ম, ঠিক আছে, কোনো জায়গায় কোনো সুসাইড করেছে, ঠিক আছে, ছাদ থেকে ঝাঁপ দিচ্ছে বা কোথাও সুসাইড করেছে, সেই ভিডিওগুলো তুমি রেকর্ড করছো, সুসাইডের ভিডিওটা, ব্লাডের ভিডিওটা তুমি ব্লাড না করে, ঠিক আছে, বলছো, তুমি বলো ঠিক আছে যে ওখানে সুসাইড করেছে, নিউজ দিচ্ছ, সবাইকে জানাচ্ছে এই জায়গায় একজন সুসাইড করে জানাচ্ছ, কিন্তু তুমি সুসাইডের ভিডিওটা পুরো ব্লাড না করে তুমি হুবাহু দেখিয়ে দিলে ব্লাড ফ্লাড, সেসব কিন্তু দেখানো যাবে না। বা আজকে হয়তো স্ট্রাইক আসবে না, কবে 2 বছর 3 বছর পরেও কিন্তু ভিডিওতে স্ট্রাইক আসতে পারে। কারণ তোমরা দেখেছো অল বাংলা টিপস একটা ভিডিও আপলোড করেছে, তার কিন্তু 2 বছর আগে একটা ভিডিওতে কিন্তু স্ট্রাইক চলেছে। তাহলে ইউটিউব কখন কি কার চ্যানেল চেক করে বোঝা মুশকিল, বুঝতে পারলে তো। সেই কারণে কোনো রকম তোমার কিন্তু গাইডলাইন্সের বিরুদ্ধে ভিডিও আপলোড করা যাবে না, সেই জন্য আমি কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তোমাদেরকে আমি তো চাইলে বলে দিতে পারতাম যে দেখো আমি যেখানে বললাম লিঙ্কটা দিয়েছি ডেসক্রিপশন বক্সে, ওখানে গিয়ে তোমরা পড়ে নেবে সমস্ত গাইডলাইন্স, কিন্তু আমি সমস্ত একদম স্টেপ বাই স্টেপ পর তোমাদের আমি ভালোভাবে বুঝাচ্ছি বাংলাতে। কি জন্য? কারণ তোমরা অনেকজন আছে যারা একটু এডুকেশন কম, ঠিক আছে, যারা এসব মানে বোঝো না, ঠিক আছে, প্রত্যেকটা উচ্চারণ কিন্তু মানে জানতে হবে বা সমস্ত কিছু তোমরা ইংলিশে কিন্তু বুঝতে পারো না, সেই কারণে কিন্তু আমি বাংলাতে আরো ভালোভাবে বুঝাচ্ছি, ঠিক আছে।
তো এরপরে 5 নম্বরে যেটা আছে দেখো ভালগার ল্যাঙ্গুয়েজ। ভালগার ল্যাঙ্গুয়েজ মানে ওই একই রকম কোনো রকম খারাপ ভাষা তুমি বলছো বারবার, রোস্টিং চ্যানেলগুলো যেরকম বলে, এখন না এখন অ্যালাউ করে দিয়েছে, তখন আগে কিন্তু বেশি স্ট্রিক্ট ছিল ইউটিউবে, ঠিক আছে। কোনো রকম খারাপ ভাষা বললেই কিন্তু সেসব ভিডিওগুলো কিন্তু $1 চলে আসতো, কোনো রকম যখন তখন ভিডিওতে স্ট্রাইক চলে আসতো। কিন্তু এখন তো নীলমোহন রায় বলেছিলাম না আমি আগে একটা ভিডিওতে 2 মাস আগে, এখন কিন্তু বলে দিয়েছে যে এখন খারাপ ভাষা বললেও কিন্তু চ্যানেল মনিটাইজ হবে, যতই তোমরা খারাপ ভাষা বলো। কিন্তু এই পলিসিতে কিন্তু আছে, গাইডলাইন্স পলিসিতে, ঠিক আছে। কিন্তু ভালগার ল্যাঙ্গুয়েজ ব্যবহার বেশি যদি করো তাহলে কিন্তু তোমার স্ট্রাইক আসবে। আজকে হয়তো আসছে না, 2 বছর পরেও কিন্তু আসতে পারে, কখন পলিসি চেঞ্জ হয়ে যাবে বোঝা মুশকিল। তো এরপর 3 নম্বরে যে মেন পয়েন্ট আবার আছে গাইডলাইন স্ট্রাইকে, সেটা হচ্ছে দেখো ভায়োলেট অর ডেঞ্জার কন্টেন্ট। এই ভায়োলেট আর ডেঞ্জার সম্বন্ধেই তোমরা কিন্তু ধারণা পেয়ে গেছো যে এটা কি পলিসি হতে পারে। তো 1 নম্বর কি আছে দেখো, এখানে তোমাদের দেখতেই পাচ্ছ যে হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিং। হ্যারাসমেন্ট, তুমি কেউ হ্যারাসমেন্ট করছো কোনো ব্যাপারে, ভিডিওতে বলছো কেউ সম্বন্ধে, তুমি তাকে প্রচুর হ্যারাসমেন্ট করছো, সে কিন্তু সুসাইডের পর্যন্ত করে নিতে পারে তোমার হ্যারাসমেন্টের ফলে। কেউ ব্ল্যাকমেল করছো বা সাইবার ক্রাইমিং বা বুলিং সম্বন্ধে তুমি বলছো কিভাবে ডাকাতি করা যায়, চুরি করা যায় কিভাবে, ওগুলো কিন্তু গাইডলাইন্স রুলসের বিরুদ্ধে। কোথাও হ্যাক করা কিভাবে তুমি শেখাচ্ছ, বুঝতে পারলে তো, এগুলো কিন্তু করা যাবে না। এরপর 2 নম্বর যেটা আছে দেখো হার্মফুল অর ডেঞ্জার কন্টেন্ট। হার্মফুল মানে তো একই রকম ডেঞ্জার কন্টেন্টগুলো, জায়গায় তুমি বোম ব্লাস্ট হচ্ছে, ঠিক আছে, বা কোনো জায়গায় যুদ্ধ হচ্ছে সেসব ভিডিও তুমি দেখাচ্ছ বা সেগুলো তুমি ভিডিওতে বলছো, কোনো হার্মফুল বা ডেঞ্জার, এগুলো তোমাদের বোঝাতে হবে না, তোমরা বুঝতেই পেরে গেছো। এরপর 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে হেট স্পিচ। এটা হচ্ছে একই রকম 1 নম্বরটার মতো হ্যারাসমেন্টের মতনই, কিন্তু তুমি হেট করছো, ঠিক আছে, সেই হেডটাতে সে সহ্য করতে পারছে না, তোমার ভিউয়ার্সদেরকে তুমি উল্টো পাল্টা বুঝিয়ে তাদেরকে হেড করছো, সেগুলো কিন্তু এই পলিসির মধ্যে পড়ে যায়, ঠিক আছে, ভায়োলেট অ্যান্ড ডেঞ্জার কন্টেন্টের মধ্যে। তারপরে দেখো 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ভায়োলেট ক্রিমিনাল অর্গানাইজেশন, ঠিক আছে। এর মানে কোনো আতঙ্কবাজ বা টেরারিস্ট সম্বন্ধে কোথাও কিছু হচ্ছে সেগুলো তুমি বলছো, মানে যারা ক্রিমিনাল হয়, ঠিক আছে, খুন করে দিল, বন্দুক নিয়ে ফায়ার করা, সব ভিডিও তুমি দেখাচ্ছ, ওইগুলো কিন্তু দেখানো যাবে না, বুঝতে পারলে। তারপরে দেখো 5 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ভায়োলেট অ্যান্ড গ্রাফিক কন্টেন্ট। তুমি কোনো জায়গায় ইমেজের মাধ্যমে দেখাচ্ছ, কোনো জায়গায় যুদ্ধ হচ্ছে, বন্দুক গুলি মারা, কোনো তুমি ভিডিওর মধ্যে দেখাচ্ছ না, কিন্তু তুমি কথায় কথায় ইমেজগুলো দেখাচ্ছ, ছবিগুলো গ্রাফিকের মাধ্যমে, সেগুলো কিন্তু করা যাবে না। এটা হলো 3 নম্বর। এরপর 4 নম্বরে যেটা আছে গাইডলাইন্স রুলস, ঠিক আছে, সেটা হচ্ছে রেগুলেটেড গুডস। তো এখানে সবার প্রথমে 1 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে ফায়ার আর্মস, ঠিক আছে। কোনো জায়গায় তুমি ফায়ার ব্রিগেড, ঠিক আছে, কোনো জায়গায় আগুন জ্বলছে, ফায়ার হচ্ছে, সেই সব ব্যাপারে তুমি ভিডিওতে কোথাও দেখাচ্ছ বা বলছো, সেগুলো সব কিছু ব্লার করে করলে কিন্তু এতটা কিন্তু স্ট্রাইক না আসতেও পারে, কিন্তু হুবাহু দেখালে কিন্তু স্ট্রাইক আসবে। এটা কিন্তু দুটোই আছে, দুটো ভাগ আছে। এরপর 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সেল অর, ঠিক আছে, ইললিগেল অর রেগুলেটেড গুডস অর সার্ভিস, ঠিক আছে, মানে তুমি কিছু সেল করছো, তোমরা বন্দুক বা কোনো ডেঞ্জার ছুরি কাঁচি, যেগুলো খুব বোম ফোম হতে পারে, যেগুলো তুমি বলছো ভিডিওতে এবং তুমি বলে দিচ্ছ যে ওখানে আছে ওই দোকান থেকে বা ওই শপ থেকে বা ডেসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক দিয়ে দিচ্ছ, ওখান থেকে তোমরা পারচেস করো, বলছে না, দেখো সেল অর ইললিগেল জিনিস যেগুলো, ঠিক আছে, সেগুলো তুমি সেল করছো ভিডিওর মাধ্যমে, সেসব কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু স্ট্রাইকটা কিন্তু তোমার আসতে পারে। এরপর 5 নম্বর যেটা আছে সেটা দেখো মিস ইনফরমেশন, ঠিক আছে। মিস ইনফরমেশন সম্বন্ধে আর তোমাদের কি বলবো, এটা তোমরা ওয়ার্ডটা শুনেই বুঝতে পেরেছো। মিস ইনফরমেশন মানে কি, তুমি কোনো রকম ভুল ইনফরমেশন যেটা দিচ্ছ, তো এটাকেও 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে যখন মিস ইনফরমেশন, ঠিক আছে, সেটা হচ্ছে ফেক নিউজ দিচ্ছ, তুমি উল্টো পাল্টা নিউজ দেখাচ্ছ, ঠিক আছে, ইনফরমেশন, ভুল ইনফরমেশন দিচ্ছ, সেগুলো কিন্তু ইউটিউব যদি ধরে ফেলে তাহলে কিন্তু তোমার ভিডিওতে স্ট্রাইক দিয়ে দেবে এবং তোমাকে মেলের মধ্যে বলে দেবে তোমরা তোমার ভিডিওতে মিস ইনফরমেশন দিয়েছো, সেই কারণে ইউটিউব টিম তোমার ভিডিওটা ডিলিট করে দিয়েছে, ঠিক আছে। এরপর 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইলেকশন মিস ইনফরমেশন। তুমি রাজনৈতিক ব্যাপারে বলছো ভিডিওতে, ঠিক আছে, ধরো তোমাদের নিউজ চ্যানেলে বা তুমি নিউজ চ্যানেলে ভুল ভাল ইনফরমেশন দিচ্ছ, সেগুলো কিন্তু দেওয়া যাবে না। এরপর 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মেডিকেল ইনফরমেশন। এটার জন্য তোমার কিন্তু জেল এবং জরিমানাও কিন্তু হতে পারে, কারণ মেডিকেল মানে কি, তুমি কোনো, ঠিক আছে, কেউ শরীর খারাপ হয়েছে, তুমি উল্টো পাল্টা ভুল ভাল ইনফরমেশন দিয়ে দিলে, সেই ওষুধগুলো খেয়ে সে আরও মানে অসুস্থ হয়ে পড়লো, এটা করলে কিন্তু এটা যদি ইউটিউব ধরতে পারে, বারবার বলছি, চ্যানেল একদম পুরো উড়িয়ে দেবে, বুঝতে পারলে, এসবে স্ট্রাইক আসবে না, একবারে চ্যানেল উড়িয়ে দেবে, টার্মিনেট করে দেবে। তো মেডিকেল মিস ইনফরমেশন কিন্তু দেওয়া যাবে না। এই ছিল বন্ধুরা 5টা মেন রুলস এবং তাদের সমস্ত ভাগ করে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলতে চাই, ভিডিওটা একদম স্কিপ করে দেখো না, ঠিক আছে, এখনো অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলবো। এই গাইডলাইন স্ট্রাইকগুলো কিসে আসছে সেগুলো চলো তোমাদের বলি। আনলিস্ট ভিডিওতেও কিন্তু আসবে। তুমি ধরো কোনো একটা ইউটিউব গাইডলাইন্সের রুলসের বিরুদ্ধে তুমি ভিডিও আপলোড করে দিলে, তুমি ভাবছো যে এই ভিডিওটা তুমি বুঝতে পারলে যে এই ভিডিওর মধ্যে আমি এই ভুলটা করেছি, তাহলে ভিডিওটা আমি আনলিস্ট করে দিই। আনলিস্ট করলেও কিন্তু গাইডলাইন স্ট্রাইক কিন্তু আসবে, সেই কারণে কিন্তু তোমাদের দেখো সাইডে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আর্টিকেলটা আছে এখানে, যে আনলিস্ট ভিডিও এবং প্রাইভেট ভিডিও
ভিডিওতে তুমি কোনো ভিডিও প্রাইভেট করে দিলে বা আনলিস্ট করে দিয়ে সেই ভিডিওতেও কিন্তু ইউটিউব যদি ধরতে পায় গাইডলাইন স্ট্রাইক কিন্তু আসবে, ঠিক আছে। এবং কমেন্ট লিঙ্ক বা তুমি ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো দিয়েছো তোমাদের বললাম এক্সটার্নাল লিঙ্ক যেগুলো আছে ওই লিঙ্কের মধ্যেও কিন্তু স্ট্রাইক আছে, ঠিক আছে। লিঙ্কে তুমি কোনো প্রোডাক্ট সেল করছো, কোনো অ্যাপসের স্পন্সরশিপ করছো, সেই লিঙ্কের মাধ্যমে তুমি কোনো খারাপ কিছু, ঠিক আছে, গাইডলাইন্স রুলসের বিরুদ্ধে হয় যদি সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। এরপর কমিউনিটি পোস্ট, তুমি কোনো কমিউনিটি পোস্ট করলে, ঠিক আছে, সে কমিউনিটি পোস্টেও কিন্তু স্ট্রাইক আসতে পারে। এটা 2024 সালে নতুন রুলস চলে এসেছে। কমিউনিটি পোস্টে কিন্তু আগে স্ট্রাইক আসতো না, এখন কিন্তু কমিউনিটি পোস্টের মধ্যেও কিন্তু স্ট্রাইক আসবে। তুমি অন্য কোনো চ্যানেলে কমিউনিটি পোস্ট তোমার কমিউনিটি পোস্টে শেয়ার করলে এবার অন্য চ্যানেলের ভিডিওটার কোনো রকম ধরো রুলস ভঙ্গন করেছে বা কমিউনিটি পোস্টের মধ্যে তুমি কোনো ডেঞ্জার কন্টেন্ট, তোমরা কোনো সেক্সুয়াল ইমেজ দিয়ে দিলে কমিউনিটি পোস্টে, কোনো ডেঞ্জার ভাষা তুমি লিখে দিলে, ঠিক আছে, কোনো রকম খারাপ ভাষা, তাহলে কিন্তু গাইডলাইন স্ট্রাইক কিন্তু চলে আসবে কমিউনিটি পোস্টের মধ্যে। এরপরে যেটা আসে থাম্বনেল, সেটা তো আমি বলেই দিলাম, থাম্বনেলের মধ্যে কোনো ডেঞ্জার কন্টেন্ট, ইমেজ, সেক্সুয়াল ইমেজ বা খারাপ ভাষা লিখলে কিন্তু থাম্বনেলের মধ্যে স্ট্রাইক আসতে পারে। এবার বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলে দিই, কোনো ভিডিওতে ধরো স্ট্রাইক এলো, সেটা তুমি কি করে বুঝবে? ইউটিউব সঙ্গে সঙ্গে দেবে সেই ভিডিওটা স্ট্রাইক এলো তো গাইডলাইন স্ট্রাইক, ইউটিউব দেখবে তোমাকে মেল করে দেবে সেই জিমেলের মধ্যে, সেই চ্যানেলে জিমেলের মধ্যে মেল করে বলে দেবে তোমার এই ভিডিওটা আমরা রিমুভ করে দিয়েছি, গাইডলাইন স্ট্রাইক মেরে দিয়েছি, এই ভুলে, কোন ভুলে সেটাও কিন্তু দেখবে লিখে দেবে, চাইল্ড সেফটি বা ডেঞ্জার কন্টেন্ট বা থাম্বনেলে যেখানেই স্ট্রাইক এসেছে বা কমিউনিটি পোস্টের মধ্যে সব কিন্তু ওখানে দিয়ে দেবে এবং সেখান থেকে তোমরা কিন্তু আপিলও করতে পারবে। তুমি ধরো কোনো রকম সেই ভিডিওতে ভুল করোনি, অনেকজন কি করে যে ভিডিওটা গাইডলাইন স্ট্রাইক হয়েছে সেই ভিডিওটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দেয়, ডিলিট করলে কিন্তু সেই স্ট্রাইকটা কিন্তু রিমুভ হয় না, স্ট্রাইকটা কিন্তু সেই 90 দিনই থাকবে, বুঝতে পারলে তো। এবার তোমাদের যে ভিডিওটা স্ট্রাইক হয়েছে সেই ভিডিওটা কিন্তু তুমি 7 দিন ধরে দেখতে পাবে ওপেন করে, মানে প্লে করে। এবার তোমরা সেই ভিডিওটা প্লে করে দেখবে যে আমি কোন জায়গাটায় ভুল করেছি যে কারণে আমাকে স্ট্রাইকটা হয়েছে। এবার তুমি ধরো কোনো জায়গায় ভুল করোনি, তাও ভুলবশত ইউটিউব স্ট্রাইক দিয়ে দিয়েছে, ভুলবশত তো অনেক সময় স্ট্রাইক চলে আসতে পারে, সেগুলো ইউটিউবের কোনো রকম সার্ভারের কোনো প্রবলেমের কারণে কিন্তু অন্যজনের স্ট্রাইক দিতে গিয়ে তোমার চ্যানেলে স্ট্রাইক পড়ে যায়, সেই ভুলের কারণে কিন্তু ভুলবশত কিন্তু স্ট্রাইক চলে আসতে পারে। সেই কারণে তোমরা যদি ভেবে থাকো যে আমি কোনো রকম ভুল করিনি তাও ইউটিউব আমাকে ভুলবশত স্ট্রাইক দিয়েছে, তাহলে কিন্তু তোমরা আপিল করতে পারবে। ক্রোমের মধ্যে দেখবে ওই মেলের নিচে দেখিয়ে দেবে যে আপিল করার অপশন চলে আসবে, আপিল করলে কিন্তু ইউটিউব আবার চেক করবে সেই ভিডিওটা যে আমরা ভুলবশত হয়তো কোনো রকম স্ট্রাইক দিয়েছি নাকি, যদি ভুলবশত হয় তাহলে কন্টেন্টটা আবার দেখবে ঠিক হয়ে যাবে, চলে আসবে, স্ট্রাইকটা উঠে যাবে, যেরকম কন্টেন্টটা পাবলিক হয়ে যায় সেরকম হয়ে যাবে পাবলিক। আর যদি দেখে না তুমি ভুল করেছো তাহলে কিন্তু তোমার ওই স্ট্রাইকটা কিন্তু থেকে যাবে, 90 দিন পর কিন্তু রিমুভ হয়ে যাবে। আবার ওই একই ভুল যদি আবার করো তাহলে কিন্তু 2-3টে স্ট্রাইক এসে তোমার চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে। তাই বন্ধুরা এই ছিল ভিডিও, ফুল ভিডিওটা দেখে তোমরা বুঝে গেলে যে ইউটিউব গাইডলাইন স্ট্রাইক সম্বন্ধে সমস্ত কিছু, সমস্ত রুলস জেনে গেলে, ঠিক আছে, স্ট্রাইক কখন আসে, কিভাবে আসে, স্ট্রাইক এলে কিভাবে রিমুভ করবে, সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওতে বলে দিলাম। এবার তোমরা যদি জানতে চাও যে মনিটাইজেশন পলিসি কি আছে, কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে রুলস যেগুলো আছে সে সম্বন্ধে ভিডিও আনো, আমাকে কমেন্ট করো, আমি কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো। হতে পারে একটু লেট হতে পারে, কারণ এসব ভিডিওগুলো তো বড় বড় করে বানাতে হবে, সমস্ত রুলস বা গাইডলাইন্স যদি বলি সেখানে ভিডিও কিন্তু আনবো। চাই বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।